শয়তানের প্রথম দৃষ্টি হলো মানুষকে কত পোশাক কমাইয়া দিবে, পোশাকের মধ্যে কিভাবে আকর্ষণ করবে, সৃষ্টি করবে, মানুষকে পোশাকের সংখ্যা কমিয়ে দিবে, শারীরিক অবকাঠামো বুঝিয়ে দিবে। এটা হলো শয়তানের মূল কাজ। এটা শয়তানের মূল কাজ। এবার আদম নবী আর হাওয়া আলাইহিস সালাম যখন গন্ধম গাছের কাছে গেলেন, ফল ভক্ষণ করলেন, ধরলেন, আস্তে করে তাদের বেহেশতের পোশাকগুলো চলে গেল। আদম নবী বলেন, আল্লাহ পোশাক গেল কই? পোশাক তো ছিল জান্নাতের। জান্নাতের পোশাক একজন মানুষ অন্যায় করলে সেই পোশাক আর থাকার অধিকার রাখে না। জান্নাতের পোশাক জান্নাতে চলে গেছে, আস্তে করে খুলে ঠাস ঠাস করে চলে গেছে। এবার দুজন উলঙ্গ হয়ে গেল। আদম নবী লজ্জাস্থান ঢেকে ফেললেন, হাওয়া আলাইহিস সালাম লজ্জা ঢেকে ফেললেন। এখন কি করার আছে? হাওয়া আলাইহিস সালাম ওই গাছের পাতা দিয়ে নিজের লজ্জাস্থান ঢেকেছেন, ঢাকছেন। আল্লাহ বলছেন আর হবে না, নিষেধ করে দিয়েছিলাম, বলেছিলাম আমি আল্লাহ, আমার কথা আসলে শয়তানের কথাটা ভালো লাগছে, তাহলে এবার এখান থেকে বের হয়ে যাও, থাকার সুযোগ নাই। আল্লাহ তাআলা কোরআনে একবার না অসংখ্যবার বলে দিয়েছেন, ইন্নাহু লাকুম আদুউম মুবিন। শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, স্পষ্ট শত্রু। এর চাইতে আর এবং বাস্তবিক শত্রু আর কেউ হতে, জোরে বলেন, কেউ হতে পারে না। এজন্য শয়তান মানুষের প্রকাশ্য শত্রু, স্পষ্ট শত্রু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল কাহাফের 50 নম্বর আয়াতে যেটা মেসেজ আমাদেরকে দিয়েছেন, ওয়াইজ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস। তো ইবলিস শুধুমাত্র আদম নবীকে সেজদা করেন নাই, সেটা আবার অন্য সময়ের ঘটনা। আল্লাহ যখন সৃষ্টি করলেন আদম নবীকে, সৃষ্টি করার পরে এবার আদম আলাইহিস সালামকে ওয়ালাকাদ কাররামনা বানি আদম, সবচেয়ে সম্মানিত করেই বানিয়েছেন। এবার আল্লাহ তাআলা এই শয়তানকে বলেছিল, যাও শয়তান আদম নবীকে সেজদা করো। ও সেজদা করে না। কেন আমি সেজদা করব? সেজদা করব না। আল্লাহ বলছে সেজদা কর, সে বলছে করব না। আল্লাহ বলছে ঠিক আছে, তুই যখন আমার সেজদা অস্বীকার করলি, সেজদা কি করেছে? কথা বলেন, অস্বীকার করেছে। আল্লাহ বলছেন সেজদা অস্বীকার করার কারণে তোকে আমি আর এই উপরে রাখতে পারবো না, জান্নাতে রাখতে পারবো না, বিতাড়িত করে দুনিয়াতে আমি তোরা নিক্ষেপ করে দিলাম। তোকে এখানে থাকার আর সুযোগ নাই। কথা বলেন, সুযোগ নাই। শয়তানকে আল্লাহ তাআলা বিতাড়িত করে সেখান থেকে পাঠিয়ে দিলেন। কারণ কি? একটা সেজদা অস্বীকার করার কারণে। অত্যন্ত দুঃখজনক বিষয়, আমরা যারা নিজেদেরকে মুসলমান বলে দাবি করি, শয়তান তো শুধু একটা সেজদা অস্বীকার করার কারণে আল্লাহ তাআলা জান্নাত থেকে বিতাড়িত করে দিলেন, রাগ করলেন, কষ্ট পেলেন, এমনকি তাকে অভিশাপ করে দিলেন। কথা কি বুঝতেছেন? আমরা যারা আছি, আমরা দৈনিক 5 ওয়াক্ত ফরজ নামাজের মোট 17 রাকাত ফরজ নামাজ, এর মধ্যে 34টা আছে শুধু সাজদা। শুধুমাত্র ফরজ নামাজগুলোর হিসেবে যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করলেন না, সে দৈনিক কয়টা সেজদা অস্বীকার করলেন? কয়টা সেজদা আল্লাহ তাআলার আপনার দেওয়ার দরকার ছিল, কথা ছিল, আপনি কতটা সেজদাকে অস্বীকার করলেন? সেজদাগুলো আপনি দিলেন না, আপনার রবের সেজদাগুলো আপনি দিলেন, অথচ আপনি তো শয়তানের থেকে আরো বেশি ভয়ঙ্কর রূপ ধারণ করছেন। সেটার জবাব দিবে কে আপনার কাছে? প্রিয় বন্ধুরা আমার, শয়তান শুধু একটা সেজদা না দেওয়ার কারণে আল্লাহ বলছেন আমি আর টিকতে পারলাম না, সহ্য করতে পারলাম না। কারণ আমি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় যে আমল, সেটা হলো নামাজের মধ্যে সাজদা। সেটা কি? জোরে বলেন না। এজন্য সেজদার মধ্যে যখন যাবেন, আপনি কল্পনা করবেন আমি আল্লাহ তাআলার কুদরতি কদম মোবারকের মধ্যে সেজদা দিয়েছি, আর পড়বেন সুবহানা রাব্বিয়াল আলা 3 বার, শুধুমাত্র কম। আর সর্বোচ্চ চেষ্টা করবেন অন্তত 5 বার পড়ি, 7 বার পড়ি, 9 বার পড়ি, চেষ্টা করবেন, পড়তে থাকবেন। আল্লাহ বলছেন যতবার পড়বে আমি তত বেশি খুশি হয়ে যাই। সুবহানাল্লাহ পড়েন।